যেভাবে সাপোর্ট করছেন আপনারা আগামী দিনে আসুন, আমরা চেষ্টা করব টিমটাকে একটা ভালো জায়গায় শেষ করার। আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার। আমাদের টিম যা খেলেছে সেখানে একটা পয়েন্ট আছে, ভালো হয়েছে। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি কল্যাণী স্টেডিয়ামে। কেন কল্যাণী স্টেডিয়ামে? যেখানে আই লিগ 2 এর ম্যাচ চলছে ইউনাইটেড স্পোর্টস। যদিও তারা আজকের ম্যাচটা মর্নিং স্টারের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে, কিন্তু এখনও দুটো ম্যাচ বাকি আছে। যে দুটো ম্যাচের মধ্যে তারা যদি জিততে পারে তাহলে ইউনাইটেড স্পোর্টস বাংলার প্রতিনিধি হয়ে বাঙালি ছেলেদেরকে নিয়ে কিন্তু মূল যে আই লিগ, অর্থাৎ যেটার নাম এখন হয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ, সেই ইন্ডিয়ান ফুটবল লিগে কোয়ালিফাই করে যাবে এবং আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে যাবে দুটো জিতলে কার্যত। যদিও দিল্লির মতন কঠিন প্রতিপক্ষ রয়েছে সামনে, এবং আজকে লাল কার্ড খেয়ে 10 জনের ইউনাইটেড স্পোর্টস কিন্তু লড়াই দিয়েছিল অসমের মর্নিং স্টার দলের বিরুদ্ধে। যদিও লালকমল ভৌমিকের যে বাঙালি ছেলেদেরকে নিয়ে যে দলটা, সেই দলে কিন্তু খিদে রয়েছে জেতার, এবং আর যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচের মধ্যে তারা যদি পয়েন্ট পেয়ে যায় এবং অবশ্যই যদি জিততে পারে তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ারও দাবিদার। এবং সেই চ্যাম্পিয়ন সেলিব্রেশন হওয়ার আগে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের যে দক্ষতাটা, সেই দক্ষতাটা আমরা আপনাদেরকে দেখালাম। এবং যে ইউনাইটেডের খেলা দেখতে আমরা বলি যে দর্শক হয় না এখন, বিভিন্ন লিগের, কলকাতা লিগ বলুন বা বিভিন্ন লিগের যে মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া দর্শক হয় না, কে বলে বলুন তো? ইউনাইটেড স্পোর্টসের খেলায় কল্যাণী স্টেডিয়ামের গ্যালারিতে প্রচুর মানুষ তারা খেলা দেখতে এসেছিলেন। কে বলে বাংলার ফুটবল দেখার জন্য দর্শক হয় না? তার উদাহরণ কিন্তু ইউনাইটেড স্পোর্টস, সত্যি কিন্তু সেটা করে দেখালো। তো কি বলছেন দলের কোচ তথা প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক, এবং অবশ্যই ফুটবলার যিনি গোল করেছেন তার কথাও শোনাবো, এবং দলের মূল কর্তা নবাব ভট্টাচার্য কী বলছেন শুনুন। বলতে আজকে টিমটাও সেভাবে খেলতে পারেনি, এবং যেখানে যখনই টিমের মিডফিল্ডার অপারেট করা বন্ধ করে দেবে সেক্ষেত্রে ফুটবলটা অনেকটা খারাপ দেখায়। পাশাপাশি ওই টিমটা আমি বরাবরই বলছি, ওরা হয়তো 9 পয়েন্টে দাঁড়িয়ে আছে, কিন্তু এই আই লিগ যত টিম খেলছে মানে দৃষ্টিনন্দন ফুটবল এবং ব্যালেন্স ফুটবল ওরা খুব ভালো খেলছে, সেক্ষেত্রে ওদের ওটা কোয়াইট ন্যাচারাল। আর আমরা যেহেতু চিন্তাভাবনা করে খেলছি যাতে ওরা আমাদের বিট করে না হারিয়ে যেতে পারে, সেভাবে আমাদের স্ট্র্যাটেজিক্যালি একটু আমরা কম্প্যাক্ট রয়েছে খেলবো, এতে খুব তাড়াহুড়ো করে গিয়ে আমরা গোল খেয়ে গেলাম, সেটা যাতে না হয়। আজকে হোম টিমে অনেক সাপোর্টার ছিল, তো পরবর্তী ম্যাচের জন্য সাপোর্টারদের জন্য কি বার্তা দেবেন যে নেক্সট ম্যাচ? অবশ্যই আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করছেন আপনারা আগামী দিনে আসুন, আমরা চেষ্টা করব টিমটাকে একটা ভালো জায়গায় শেষ করার। আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার। দাদা, এই দলটায় এতগুলো বাঙালি ছেলে খেলে, এবং এই বাঙালি ছেলেদেরকে নিয়ে দলটা গড়ে যে এতটা সাফল্যের পর্যায়ে এসেছেন, এই কি অফ সাকসেসটা কি এই দলের? দেখো, আমাদের কি অফ সাকসেস বলতে আমাদের ইউনিটি। হ্যাঁ, আমাদের টিমটার নামই যেহেতু ইউনাইটেড, তো আমরা ওটাতে বিশ্বাস করি। আমরা চেষ্টা করি আমাদের যত লোকাল ট্যালেন্ট আছে, যেমন আপনি সোমকে দেখো, সোম কাস্টমসে খেলেছে, আমির পুলিশে খেলেছে, কিসকো পুলিশে খেলেছে, রাকেশ পুলিশে ছিল, সুরাজ খেলেছে। তো আমরা চেষ্টা করি যারা লোকাল ট্যালেন্ট, যারা আমাদের সুযোগ দিয়ে একটা প্রতিষ্ঠিত প্লেয়ার করার চেষ্টা করছি। এবং আমি বিলিভ করি অ্যাজ এ কোচ হিসেবে আমাদের যারা কলকাতায় বাঙালি ছেলেরা খেলছে তারা সবাই ট্যালেন্টেড, হাইলি ট্যালেন্টেড, তারা যে কোনো সেক্টরে খেলার জায়গা ক্ষমতা রাখে। এই ম্যাচটা 3 পয়েন্ট আশা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। তো নেক্সট ম্যাচে আমাদের 1 পয়েন্ট নিয়ে 3 পয়েন্ট নিয়ে ভাবতে হবে। তবুও তাড়াহুড়ো না করে যাতে মানে গোল করতে গিয়ে গোল না খেয়ে ডিফেন্সিভ ওয়াইজও ভালো খেলতে হবে। তারপর যে 3 পয়েন্ট আসে তো সেটা আরও ভালো। আজকে তুমি তোমার টিমমেট অমিতার রেড কার্ড নিয়ে তুমি কি বলতে চাও? না, আমার কিছু বলার নেই, আমি তো প্লেয়ার, এগুলো নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। রেফারি যেটা ভালো বলবে সেটা। আমি বলছি পরবর্তী ম্যাচে কোনো প্রভাব পড়বে অমিতার না থাকাটা? না, রিজার্ভ বেঞ্চে তো সবাই ভালো প্লেয়ার, তো আশা করি কিছু একটা ভালো একটা সেট হয়ে যাবে টিম। ইউনাইটেড যে বাঙালি ছেলেদের নিয়ে এবং বাংলার একমাত্র প্রতিনিধি হিসাবে আই লিগ 2 খেলছে এবং কার্যত দোরগোড়া ইন্ডিয়ান ফুটবল লিগের, সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে কি বলবে? বাঙালি ছেলেদের নিয়ে যে লড়াই, দেখো, আমার মনে হয় লাস্ট ম্যাচ অবধি লড়াই চলবে, এখানে কেউ এগিয়ে কেউ পিছিয়ে নেই। তো আজকে বরঞ্চ একটা পয়েন্ট থাকাটা আমাদের জন্যে ভালো হয়েছে। রেফারির রেড কার্ডের সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ম্যাচটা হেরে গেলে আমার কোনো জায়গা থাকতো না। আমার মনে হয় রেফারির জায়গাটা আমি ক্লাবে কথা বলে দেখি, আমরা অ্যাপিল করব যে যাতে রেড কার্ডটা তুলে নেওয়া হয়। রেড কার্ড অফেন্স ছিল না আমাদের মনে হয়েছে। যাই হোক, খেলার মধ্যে থাকবে, ওগুলো তো অজুহাত দিয়ে লাভ নেই। আসল কথা হলো যে আমাদের টিম যা খেলেছে সেখানে একটা পয়েন্ট আছে, ভালো হয়েছে। extra time
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।